বিধর্মী হয়ে আমাদের মুসলমানদের উপর আঘাত করে আজকে আমরা মুসলমান হয়ে সেই মুসলমানদেরকে আঘাত আমরা নিজের চোখে দেখি, কিন্তু ফিরানোর সাধ্য আমাদের হয় না। কেন হয় না? কারণ ঈমান চলে গেছে। মনে রাখবেন, যদি ঈমানকে পাক্কা না করেন, কালকে আমাদের ময়দানে হিসাব দিতে হবে। কি হিসাব দিবেন সেটার দিকে খেয়াল রেখে আমাদের ঈমানকে পাক্কা করতে হবে। তো ইনশাআল্লাহ করবেন তো? আমরা লক্ষ্য করতেছি সূর্য উদয় হইতেছে, সূর্য সুবহে সাদিক হয়েছে, সূর্য উদয় হবে। আল্লাহর জমিনের উপরে একমাত্র আল্লাহর আইন ব্যবস্থা হবে, আর কারো আইন বাংলার জমিনে চলবে না। আল্লাহটা খেয়ে আল্লাহর জমিনের উপরে একমাত্র আল্লাহর আইন চলবে। এটাই হলো বাস্তব। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর জমিনের উপরে একমাত্র আল কোরআনের সংবিধান চালু হবে। বিশ্বাস রাখবেন, প্রত্যেকটি বাংলার জমিনের ঘরের ছাদের উপরে কালেমার পতাকা উড়বে, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এটা হালাল কোনো পানি নয়, এটা শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার দিয়ে সেই খাবারগুলোকে লাথি মেরে সেই খাবারের পাত্রগুলোকে ভেঙে ফেলেছে। ঈমান হলো এটা। এই ঈমান দিয়ে জীবন চলবে না। এমন ঈমান কোনো প্রয়োজন নেই যে ঈমান কচু পাতার পানির মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান দিয়ে কোনো কাজে আসবে না যে ঈমান কচু পাতার পানির মতো হয়। এটার নাম ঈমান নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই মরণাপন্ন অবস্থা, তখন এমন জোর উঠছে, ঈমানি শক্তি এসেছে, সেই শক্তির বদৌলতে সেই হারাম শুকরের গোশত এবং মদ মিশানো পানিকে লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা হলো ঈমানি পাওয়ার। কিসের পাওয়ার এটা? যদি পাক্কা সচ্চা ঈমান না হয়, কাল কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায় দ্বারা হিসাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই অবস্থা করুণ অবস্থা করার পরে রোম সম্রাট বলতেছে, কি অবস্থা ডাক্তার, আপনি যে বললেন যে এই অবস্থা, এখন খাবার না দিলে মারা যাবে, অথচ তার তেজ তো দেখি কমে নাই। আরে মিয়া, এটা দুনিয়ার কোন খাবারের তেজ নয়, দুনিয়ার শক্তির কোন তেজ নয়, এটা ঈমানি পাওয়ার, এটা ঈমানের তেজ। কথা বলেন, কি এর তেজ? ওটা ঈমানের তেজ। রোম সম্রাট বলতেছে, এদেরকে এইভাবে কোনো কাজ হবে না, একে কাজ করতে হবে কেমনে? তৃতীয় নম্বর ফাইনাল খেলা খেলতে হবে। তৃতীয় ফাইনাল খেলা খেলবেন। ফাইনাল খেলার জন্য সে বলতেছে, বড় বড় ডেক বানাও, সেই ডেকের ভিতরে পানি ফুটাও। শাহজালাল এবং হযরত শাহপুরানের মাজারে গেলে দেখবেন বড় বড় ডেক, যে ডেকের ভিতরে চঙ্গ দিয়ে নাইমা খিচুড়ি তুলতে হয়। কি তুলতে হয়? খিচুড়ি তুলতে হয়। নিচে নাইমা চঙ্গ দিয়ে নামতে হয় সেই পাতিলের ভিতরে, সেই ডেকের ভিতরে। রোম সম্রাট বলতেছে, বড় বড় ডেক বানাও, যেন একটা ডেকের ভিতরে পুরো আস্ত একটা মানুষ ঢুকায় ফেলা যায়। বানানো হয়েছে ডেক, পানি গরম করা হইতেছে, পানি গরম করা হইতেছে। এক সময় পানি গরম করা শেষ, রোম সম্রাটকে এসে বলছেন, হে সম্রাট, পানি তো গরম করা শেষ, এখন কি করবো বলেন? তখন রোম সম্রাট কসাইকে ডাকলেন। কসাই আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন মুসলমান, সে 50 জন সাথীর থেকে একজন সাথীকে নিয়ে সেই ডেকের ভিতরে ছেড়ে দিয়েছেন। একজন মানুষের সামনে একজন মানুষ যখন সেই পানি ফুটন্ত পানির ভিতরে পুরো সরকার হয়ে সেখানে ছটফট করতে করতে যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখে পুরো চেতবেন নেই, সে সোজাভাবে দাঁড়িয়ে গেছে, চুপ হয়ে গেছে। রোম সম্রাট মনে করতেছে হয়তো এখন কাজ হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে গেছে।
তখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তোমার জন্য সেই অফার আছে, তুমি এখনো আমার অফারে রাজি হয়ে যাও, তোমাকে ছেড়ে দেব, তোমার সাথে তোমার এই 50 জনের সাথীও সহ ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলেন না। কসাইকে রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হে কসাই, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাও, নিয়ে ডেকের ভিতরে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন পা পা হাঁটি হাঁটি করে এগোতে থাকে, আগে দেখেন যখন পা পা করে হাঁটে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার চক্ষু দিয়ে ফোঁটা ফোঁটা চোখের পানি পড়ে। রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাফা, দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারছি তুমি ভয় পাইছো। কি পাইছো? বুঝতে পারছি বন্ধুকে আমি ভয় করতেছি। হে কালবার রোম, হে রোমের কুকুর, তুমি এটা মনে রাখো যে তোমার এই ডেকের মৃত্যুর সামনে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনো ভয় পাই নাই। রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, তাহলে কেন কান্না করো, কেন কান্না করো, চোখ দিয়ে কেন পানি বের হয়ে পড়তেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ডাক দিয়ে বলেন, হে রোম সম্রাট, হে রোমের কুকুর, আমার চোখ দিয়ে এই জন্য পানি পড়তেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে একটা জীবন দিয়েছেন দুনিয়াতে। আমি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষা করতেছো? আমাকে তো দুনিয়াতে আমাকে একটা জীবন দিয়েছো, তুমি আমাকে 10টা জীবন দিতে, আমি এক একটা করে 10টা জীবনে আমি বিলীন করে দিতাম তোমার অবস্থা। একটা জীবন দিছ মাত্র, একটা জীবন দিয়ে আমি কি তোমার সামনে পরীক্ষা দিব আর কি মান পাস করব? তুমি আমাকে 10টা জীবন দিতা, এক একটা জীবনের বদৌলতে আমি তোমাকে পরীক্ষা করে দেখায় দিতাম যে আমার ইমানের দাম কত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমান। আজকে মুসলমানদের ইমান কেমন? কচু পাতার পানির মতো চোট লাগলে চলে যায়, এটার নাম ইমান নয়। আজান চলে, নামাজের খবর নাই, আজান চলতেছে, নামাজের কোনো খবর নাই। রমজান মাস যায়, দোকানের ভিতর পর্ণ রাস্তায় নামার জন্য বাধ্য থাকে।